নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। নবগ্রহ স্তোত্রম ৯টি গ্রহের জন্য ৯টি মন্ত্র সম্বলিত একটি স্তোত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনের পরিবর্তন ঘটে এই ৯টি গ্রহের প্রভাবেই। আমাদের জীবনের সকল ঘটনা, সেটি ভালো বা মন্দ, সবই কিন্তু এই নবগ্রহের প্রভাবেই ঘটে। নবগ্রহ স্তোত্র মহর্ষি ব্যাসদেব রচনা করেছিলেন। বলা হয় যে প্রতিদিন যদি বিশ্বাস, ভক্তি এবং একাগ্রতার সাথে নবগ্রহ স্তোত্র পাঠ করা হয় তাহলে জীবনের বিভিন্ন ধরনের অসুবিধা দূর হয়, দুঃখ কষ্ট দূর হয়ে থাকে। নবগ্রহ স্তোত্রম পাঠ করার শুভ সময় হলো ব্রহ্ম মুহূর্ত। এছাড়াও আপনারা নবগ্রহ স্তোত্রম প্রদোষকালেও পাঠ করতে পারেন। বীজের সংখ্যায় পাঠ করতে হয় 11 বার অথবা 21 বার। এছাড়াও 108 বার বা 51 বারও পাঠ করতে পারেন। নবগ্রহের অন্তর্ভুক্ত 9টি গ্রহ হল সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। এই নবগ্রহ স্তোত্রের মধ্যে দিয়ে প্রত্যেকটি গ্রহের জন্য একটি বিশেষ মন্ত্র রয়েছে, যা সেই গ্রহের আশীর্বাদ লাভের জন্য এবং জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থানের নেতিবাচক বা নেগেটিভিটি কমানোর জন্য পৃথকভাবে বা সম্মিলিতভাবে জপ করা হয়। নবগ্রহ স্তোত্রম আমাদের জীবনের আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করতে, আত্ম উন্নতির জন্য একটি শক্তিশালী মাধ্যম। এটি প্রায়শই গ্রহের গোচর বা ব্যক্তিগত কঠিন সময়ে পাঠ করা হয়। আজকের পর্বে আমরা নবগ্রহ স্তোত্রম শুনে নেব। এছাড়াও প্রত্যেকটি স্তোত্রের মানেও জেনে নেব সম্পূর্ণ বাংলাতে। আসুন জেনে নেওয়া যাক। শ্রী গণেশায় নমঃ। জপা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ম মহাদুতিম তমোরিম সর্ব পাপগ্নম প্রণতোস্মি দিবাকরম। জপা কুসুম শঙ্কাশম কাশ্যপেয়ম মহাদুতিম তমোরিম সর্ব পাপগ্নম প্রণতোস্মি দিবাকরম। জবা ফুলের মতো যার কান্তি, কাশ্যপ থেকে উৎপন্ন যিনি, অন্ধকার যার শত্রু, যিনি সমস্ত পাপ নষ্ট করেন, সেই সূর্য দেবতাকে প্রণাম জানাই। দধিশঙ্খ তুষারাভম ক্ষীরদার্ণব সম্ভবম নমামি শশিনম সোমম শম্ভুর্মুকুটভূষণম। দধিশঙ্খ তুষারাভম ক্ষীরদার্ণব সম্ভবম নমামি শশিনম সোমম শম্ভুর্মুকুটভূষণম। দুই শঙ্খ অথবা হিম সমান যার দীপ্তি, যার উৎপত্তি ক্ষীর সাগর থেকে, যিনি শিবের মুকুট অলঙ্কৃত করে বিরাজ করছেন, সেই চন্দ্র দেবতাকে প্রণাম জানাই। ধরণী গর্ভ সম্ভূতম বিদ্যুৎ কান্তি সমপ্রভম কুমারম শক্তিহস্तं চ মঙ্গলম প্রণমাম্যহম। ধরণী গর্ভ সম্ভূতম বিদ্যুৎ কান্তি সমপ্রভম কুমারম শক্তিহস্तं চ মঙ্গলম প্রণমাম্যহম। পৃথিবীর গর্ভ থেকে যার উৎপত্তি, বিদ্যুৎ পুঞ্জের মতো যার প্রভা, যার হাতে শক্তি রয়েছে, অর্থাৎ যিনি হাতে শক্তি ধারণ করে রয়েছেন, সেই মঙ্গল দেবতাকে প্রণাম জানাই। প্রিয়ঙ্গু কলিকা শ্যামম রূপেণ প্রতিমম বুধম সৌম সৌম গুণোপেতম তং বুধম প্রণমাম্যহম। প্রিয়ঙ্গু কলিকা শ্যামম রূপেণ প্রতিমম বুধম সৌম সৌম গুণোপেতম তং বুধম প্রণমাম্যহম। প্রিয়ঙ্গুর কলির মতো যিনি শ্যামবর্ণ, যার রূপের কোনো উপমা নেই, সেই সৌম্য
ও সৌম্য গুণযুক্ত বুধকে প্রণাম জানাই। দেবানাং চ ঋষীণাং চ গুরু কাঞ্চন সন্নিভম বুদ্ধিভূতম ত্রিলোকেশম তম নমামি বৃহস্পতিম। দেবানাং চ ঋষীণাং চ গুরু কাঞ্চন সন্নিভম বুদ্ধিভূতম ত্রিলোকেশম তম নমামি বৃহস্পতিম। যিনি দেবতা এবং ঋষিদের গুরু, কাঞ্চনের সমান যার প্রভা, যিনি বুদ্ধির অখণ্ড ভাণ্ডার এবং তিন লোকের অধিপতি, সেই বৃহস্পতি দেবকে প্রণাম জানাই। হেমকুন্দ মৃণালাভম দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তানাং ভার্গবম প্রণমাম্যহম। হেমকুন্দ মৃণালাভম দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তানাং ভার্গবম প্রণমাম্যহম। তুষার কুন্দ অথবা মৃণালের সমান যার আভা, যিনি দৈত্যদের পরম গুরু, সমস্ত শাস্ত্রের অদ্বিতীয় বক্তা, সেই ভার্গব শুক্রাচার্যকে প্রণাম জানাই। নীলাঞ্জন সমাভাসম রবিপুত্রম যমাগ্রজম ছায়া মার্তণ্ড সম্ভূতম তম নমামি শনিশ্চরম। নীলাঞ্জন সমাভাসম রবিপুত্রম যমাগ্রজম ছায়া মার্তণ্ড সম্ভূতম তম নমামি শনিশ্চরম। নীল অঞ্জনের মতো যার দীপ্তি, যিনি সূর্যের পুত্র এবং যমরাজের বড় ভাই, যার মাতা ছায়া দেবী, সেই শনি দেবতাকে প্রণাম জানাই। अर्धकाय महावीरम चंद्रादित्य विमर्दनम सिंहिका गर्भ संभूतम तम राहुम प्रणमाम्यहम्। अर्धकाय महावीरम चंद्रादित्य विमर्दनम सिंहिका गर्भ संभूतम तम राहुम प्रणमाम्यहम्। যার শরীর অর্ধেক, যার মধ্যে মহান পরাক্রম রয়েছে, যিনি সূর্য এবং চন্দ্রকে পরাস্ত করেছিলেন, সিংহিকার গর্ভ থেকে যার উৎপত্তি, সেই রাহুদেবকে প্রণাম জানাই। পলাশ পুষ্প শঙ্কাশম তারকাগ্রহ মস্তকম রৌদ্রম রৌদ্রাত্মকম ঘোরম তম কেতুম প্রণমাম্যহম। पलाश पुष्प शंकाशम तारकाग्रह मस्तकम रौद्रम रौद्रात्मकम घोरम तम केतुम प्रणमाम्यहम्। পলাশ ফুলের মতো যার লাল দীপ্তি, যিনি সমস্ত তারকার মধ্যে শ্রেষ্ঠ, যিনি স্বয়ং রৌদ্র রূপ রৌদ্রাত্মক, এমন ঘোর রূপধারী কেতুদেবকে প্রণাম জানাই। ইতি শ্রী বেদ ব্যাস বিরচিত আদিতায়দি নবগ্রহ স্তোত্রম সম্পূর্ণম।